সুপ্রভাত জুলে, গুড মর্নিং ফ্রম হুন্দার। বেঙ্গলি এক্সপোর আরও একটি ব্লগ অ্যান্ড লে চালো লাদাখ সিরিজে আপনাদের স্বাগত। আমরা এখন আছি হুন্দারে। আগের ব্লগগুলো আপনারা যারা দেখেছেন তারা জানেন যে গত 7 তারিখ আমরা সন্ধ্যেবেলা বিকালে এসে আমরা হুন্দারে পৌঁছাই। 8 তারিখে ছিলাম, কালকে আমরা এখান থেকে তুরতুক, থাং, পাকিস্তানের শেষ ভিলেজগুলো ভিজিট করেছি। আর আজকে আমরা এখন বাজে সকাল 9:30। এখন আমরা বেরিয়ে যাব প্যাংগংয়ের উদ্দেশ্যে। আমরা এখান থেকে চেক আউট করছি। এখন টেম্পারেচার 8 ডিগ্রি দেখাচ্ছে এখানে হুন্দারে। এখান থেকে প্যাংগংয়ের ডিস্টেন্স দেখাচ্ছে 163 কিলোমিটার। 4 ঘন্টা 11 মিনিট লাগবে বলছে এস্টিমেটেড টাইম, ননস্টপ। যদিও তো ননস্টপ যাবো না, আমরা অনেক জায়গায় দাঁড়াতে যাবো। আর এত সুন্দর ভিউ না দাঁড়িয়ে পারা যায় না। আমাদের তো 6-7 ঘন্টা লেগে যাবে প্যাংগং পৌঁছাতে। আর প্যাংগং যাওয়ার পথে তাংস্তে বলে একটা জায়গা আছে, 132 কিলোমিটার মতো এখান থেকে ডিস্টেন্স, 3.5 ঘন্টা মতো লাগবে বলছে। সেখানে আবার পেট্রোল পাম্প আছে। এখানে হুন্দার ছাড়িয়ে দিস্কিটেই পেট্রোল পাম্প আছে, তারপরে 130-32 কিলোমিটার দূরে। তো মাঝে আর এখন পেট্রোল পাম্প নেই। আমরা মোটামুটি কাল পেট্রোল ভরে নিয়েছিলাম, জেরিক্যানেও ভরে নিয়েছিলাম। 20 লিটার জেরিক্যানে মোটামুটি 18 লিটার মতো আমরা পেট্রোল ভরে নিয়েছিলাম। আর গাড়ির ট্যাঙ্কও পুরো ফুল করে নিয়েছিলাম। তো আশা করি কোনো অসুবিধা হবে না। আমাকেও ব্লগে একজন আমাকে কমেন্ট করে বলেছে যে তাংস্তে, আর আমরা যেহেতু হানলে যাব, উমলিংলা হয়ে সোমরিরি যাব, তা হানলে থেকে ফেরার পথে ওই নিয়মাতেও নাকি পেট্রোল পাম্প খুলেছে। উনি সাজেস্ট করেছেন, ভালো। আমি তারপরে নেটে চেক করে দেখলাম যে হ্যাঁ, ওখানে খুলেছে। থ্যাঙ্কস ফর ইয়োর সাজেশন, থ্যাংক ইউ দাদা। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি। 9:35 বেজে গেছে। চলুন আমাদের সাথে। আমাদের এই হোটেলটা কিন্তু দুর্দান্ত। এই হানলের রোড, মেন রোড উপরের দিকে। এখান থেকে রাইট টার্ন নিলেই ওপরে মেন রোডে উঠা যাবে। মেন রোড থেকে জাস্ট একটা বাইলেন এসছে, ওই রোডের ওপরেই যত হোটেল, ডান দিক বাদিক অনেক হোটেল। তো আমাদের এই যে হোটেলটার স্টাফরা এত ভালো বিহেভিয়ার, মালিকের এত ভালো বিহেভিয়ার। আমরা বলছিলাম যে আমরা সকালে ড্রাই ফ্রুট খেয়ে নিয়েছি, বিভিন্ন রকম ড্রাই ফ্রুট যেগুলো এনেছিলাম। তা বলছিলেন আপনার টিফিন করে যান। বলছে কোনো পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না। আমি না, পয়সার জন্য না, বলছে আমরা খেয়ে নিয়েছি, আমাদের ড্রাই ফ্রুট যেগুলো এনেছিলাম খেয়ে নিয়েছি। তা উনি বলছিলেন না, তাও খেয়ে যান। না, আমার মেয়ে এখন ভমিটিংয়ের টেন্ডেন্সি রয়েছে, ও এখন খাবে না, আমরা এখন খাবো না, ইচ্ছা করছে না, আমাদের পেট ভরা, আমরা ড্রাই ফ্রুট খেয়ে নিয়েছি। তবুও জোর করছিলেন। খুব ভালো বিহেভিয়ার স্টাফরা, যখন যা বলছি তাই করছে। গিজার, গরম জলের ফেসিলিটি রয়েছে। খাবার জন্য যদি গরম জল লাগে সেটাও সাথে সাথে বললেই দিয়ে যাচ্ছে। এই যে এটা আমাদের হোটেল। এখানে ফুডিং লজিং দুটোই হয়, আমরা শুধু লজিং নিয়েছি। এখানে নিজস্ব পার্কিং রয়েছে, অনেক গাড়ি পার্কিং রয়েছে। আর পেছন দিকটা, এদিকটা হচ্ছে কিচেন কাম ডাইনিং। আর হোটেলের এখানটায় রয়েছে এই হোটেলের, আমি আরেকবার হোটেলের ডিটেলটা দিয়ে দিলাম। ফোন নাম্বার আছে, হোটেল জামশেদ, হুন্দার। এই যে আমাদের গাড়ি এখন ফুল প্যাকিং হয়ে গেছে। দেখিয়ে দিই একবার, পেছন দিকটা ফুল প্যাকিং কমপ্লিট, পুরো প্যাকড। আর এই পাশেও, সামনেটা এবার ফাঁকা রেখেছি, সামনের দিকটা ফাঁকা রেখেছি। আর এখানটা পুরোটাই প্যাক, পুরো ছাদ পর্যন্ত মাল। আস্তে আস্তে খালি হবে যা যা জিনিসগুলো এনেছি আমরা। আর বাকিরা এই যে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। মাও রেডি ফোনে ব্যস্ত। আর এইদিকে পাহাড়টা দেখুন, দেখার মতো উঁচু দানবের মতো পাহাড় দাঁড়িয়ে আছে। এপাশেও তাই, এপাশে পাহাড়ের ওপরে মেঘ করেছে, পাহাড়ের ওপরটা একটু ঢেকে রয়েছে। আর এদিকটাও ঠিক, এদিকে যে পাহাড়গুলো রয়েছে পাহাড়ের এপাশটা সুন্দর উইলো গাছ, এগুলো সব। আর আমাদের হোটেলে তো রয়েছে অ্যাপেল ট্রি, যেখানে আমরা ফার্স্ট দিন বসে খেয়েছিলাম। আমি আজকে সকালে যেখান থেকে ব্লগটা শুরু করলাম, অ্যাপেল ট্রির নিচে বসে। আর দূরে ওই পারেও পাহাড়, কিন্তু ওই পাহাড়গুলোর আগেই হচ্ছে শিয়ক রিভার। যা শিয়ক রিভারটা ক্রস করেছে তার পেছনে ওই পাহাড়গুলো। দারুণ জায়গা, খুব সুন্দর জায়গা। এই আমাদের প্যাকিং সব রেডি, গাড়িতে উঠে আমরা বসে পড়েছি। এখন যাব লং ডিস্টেন্স, 163 কিলোমিটার, প্রায় 4.5 ঘন্টার ননস্টপ জার্নি। এবার দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। আর এখানে এই রাস্তাটা খুব একটা 40 কিলোমিটার মতো ভালো হবে না শুনেছি যা।
ওয়াটার ক্রসিং রয়েছে, রাস্তার অনেক জায়গায় এখনো কাজ হওয়া বাকি আছে, পাথুরের রাস্তা, টাইম তো লাগবেই। তো এখন বেরাতে বেরাতে 9:56 বেজে গেল, এখন আমরা বেরাচ্ছি। চলুন আমাদের সাথে। এই যে বাকি সবাই রেডি হয়ে গেছে, এই যে নিকি সামনে বসে পড়েছে, সামনে নিকি, পেছনে মা আর মিমি। এই হোটেল থেকে বেরিয়ে গেলাম, ওই বাই লেনটা দিয়ে যাচ্ছি এখন। এখান থেকে প্রায় 1-1.5 কিলোমিটার যাওয়ার পরে আমরা রাইট টার্ন নিলে মেন রোডটায় উঠবো। আমরা এবার মেন রোডে উঠে গেলাম। এই রোডটাই সোজা হুন্দার ডিস্কিট হয়ে, এটাই লে থেকে এসছে, স্ট্রেট গেলে লে, আর এটা থেকেই প্যাংগং যাওয়া যায় বাদিকে টার্ন নিয়ে। আর ব্যাকে আমরা কালকে গেছিলাম, এই রোডটার যেদিকে ব্যাক সাইডটায়, ওইদিকে হচ্ছে তুরতুক, থাং, এই ভিলেজগুলো রয়েছে। আমরা ওই দিকে কালকে গেছিলাম, আজকে আবার লের দিকে যাচ্ছি, লে বা প্যাংগংয়ের দিকে। আমি তো প্যাংগং যাবো, তো একটা জাংশন থেকে আলাদা হয়ে যাব প্যাংগংয়ের দিকে। আমরা এখন অফরোড করতে করতে গিয়ে চলেছি। খুব খারাপ রাস্তা, এই জায়গাটা কাজ হচ্ছে। অ্যাকচুয়ালি রাস্তাটা ছিল পিচেরই, কিন্তু রাস্তা আরো চওড়া করা হচ্ছে, পাহাড় ফাটিয়ে, লং প্রসেস এটা। এই জন্য রাস্তাটা এখন পুরোটাই খারাপ হয়ে রয়েছে, এই অংশটা অনেকটা। এই পাহাড়গুলো নর্থ সিকিমেও অনেক হাইট, তো ওই জন্য ওখানে এরকম যায়। না না না, ও গ্রিনারি, ওখানে পাহাড় এত উঁচু না তো। এটা তো শুরুই হয়েছে 10,000 ফিট থেকে স্টার্ট। নর্থ সিকিমের লাচুং ওই 8,500-9,000 ফিট করে হাইট, লাচুং। এবার এখানে তো শুরুই 10,000 থেকে, লেই তো 10,000, তারপরে লে থেকে তুমি সব জায়গায় উঠছো। প্যাংগং প্রায় 14,000। বিরাট বিরাট সব, ওই জন্য গাছের সংখ্যা কম এত উঁচুতে, প্লাস মরুভূমি, বৃষ্টিপাত কম হয় বলে মরুভূমি এখানে। সামনে ধুলোর জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না, রাস্তা খারাপ, গাড়ি যাচ্ছে শাঁসা করে, আর তাদের ধুলো এই যে, ওরে বাবা। অলরেডি 10 কিলোমিটার হয়ে গেল এরকম ভাবে চলছি, খুব খারাপ কন্ডিশন। এটা শুরু হয়েছে ডিস্কিটের পর থেকেই, হুন্দার থেকে ডিস্কিট পর্যন্ত রাস্তা ভালো, ডিস্কিটের পর থেকেই রাস্তা খুব বাজে। দেখুন রাস্তার কি অবস্থা, কি ভয়ানক রোড। একদিকে নিচে শিয়ক রিভার, আর এইদিকে খাড়া, রাস্তার পরেই খাড়া খাদ, শিয়ক রিভার নিচ দিয়ে গেছে। রাস্তার এই অবস্থা, বড় বড় পাথর, এগুলো অ্যাকচুয়ালি ফাটানো হয়েছে, পাথরগুলো পাহাড়টাকে ফাটানো হয়েছে রাস্তা চওড়া করার জন্য। 20-25-এর উপর স্পিড তোলাই যাচ্ছে না। 17 কিলোমিটার, 17.5 কিলোমিটার চলে আসলাম এরকম ভাবে। রাস্তাটা কিছুটা ভালো হলো, টার্ম্যাক পেয়েছি, সামনে পুরো ওই বালির মরুভূমির ওপর দিয়ে যাবো স্ট্রেট। এটা কালচার, এখান থেকে এখানে কিছু রেস্টুরেন্টও রয়েছে খাবার। বেশ কিছু অ্যাক্টিভিটি হচ্ছে দেখছি। বানজি জাম্প, এটিপি রাইডস, আমরা এখন খালসারের থেকে জাস্ট একটু এগিয়ে এসে দাঁড়ালাম। এখানে টারম্যাক রোড, এখানে দাঁড় করিয়েছি, একটু শশা কিনেছি, শশাটা খাবো। দূরে স্নোক্যাপ মাউন্টেন পুরো দেখা যাচ্ছে। আর এখানে কয়েকটা অ্যাক্টিভিটি হয়, এই যে এটিপি রাইড, এই যে তারের মধ্যে দিয়ে যে যায়, ওর কি বলে জানি না, এই রাইডগুলো হয়। সুন্দর জায়গাটা, উঁচু উঁচু পাহাড়ে ঘেরা।
দারুণ দারুণ। এখানে সব, ওইখানে সামনে একটা রেস্টুরেন্ট রয়েছে, ওখানে ক্যাফেটেরিয়া, অনেক কিছু খাবার পাওয়া যায়। আমরা তো নিয়ে এসেছি সব কিছু মোটামুটি। এই যে আমাদের শশা ছোলার কাজ চলছে, শশা খাবো। এটা ডিস্কিট থেকে কিনলাম, 60 টাকা কিলো। এখানে আমাদের মতোই দাম প্রায়, বড় বড় শশা এখানে। তারপর ঠিক আছে, সকাল থেকে কিছু খাইনি, এখন শশা খাচ্ছে। শশা দিয়ে ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়লাম এখান থেকে। সবে 20 কিলোমিটার এসছি, এখনো 145 কিলোমিটার মতো ডিস্টেন্স। অনেক দূর যেতে হবে এখন, মাঝে অনেকটাই খারাপ রাস্তা পাবো, এরপরে অফরোড করতে হবে, নদী রিভার ক্রসিং আছে এখানে। রাস্তা খুব ভালো, টারম্যাক পুরো একদম সমতলে নেমে এসছি। আর বাদিকে শিয়ক রিভারটা যাচ্ছে। কি দারুণ ভিউ, ওফ, পুরো তুতে কালারের জল শিয়কের, দারুণ লাগছে। সামনেটা দুর্ধর্ষ। প্যাংগং যেতে গেলে খালসারের জাস্ট 3 কিলোমিটার আগে এই বাঁ দিকে কাঁচা রোড দিয়ে ঢুকে যেতে হবে। এই রোডটা সোজা চলে গেছে শিয়ক রিভার ক্রস করে, ওপারে পুল আছে, পুল দিয়ে ক্রস করে ওপার থেকে ডান দিকে স্ট্রেট গেলে প্যাংগং। এই সামনে দেখা যাচ্ছে পুল, এটাকে ক্রস করে ওপারে যেতে হবে। এবার রোডটার কন্ডিশন কি হবে জানি না, কারণ গুগল এটাকে দেখাচ্ছে না। গুগল আবার যেটাকে দেখাচ্ছে সেটা আবার রোড ক্লোজড। তবে সব গাড়ি এদিক দিয়েই যাচ্ছে, আমরা উপর থেকে দেখছিলাম, ওই শিয়কের ওপার থেকে কিন্তু অনেক গাড়ি যাচ্ছিল। স্থানীয়রাও বললো এখান থেকেই যাওয়ার কথা। আমার হচ্ছে রোডটা নতুন করেছে, আমি এটা দেখিনি কোথাও। বাবা পুরো গাড়ির মাপে, একদম গাড়ির মাপে রোডটা, পুলটা 6 ফুট হবে চওড়া। এবার এখান থেকে আমরা টারম্যাক রোড পেয়ে গেলাম। এই যে উঠে গেলাম টারম্যাক রোডে, পুলটা জাস্ট ক্রস করে এসেই এবার স্ট্রেট এদিকে প্যাংগং। গুগল এটাকে দেখাচ্ছে না রোডটাকে। প্রায় 10-11 কিলোমিটার হয়ে গেল, আমরা এইভাবেই বাজে খারাপ ভাঙাচোরা রোডের মধ্যে দিয়ে যাচ্ছি। 20-র ওপরে স্পিড তুলতেই পারছি না সেকেন্ড গিয়ারে। সামনে একটু পিচ দেখা যাচ্ছে, এবার জানি না ওই পিচটা কোনটুকু, ওইটুকুই নাকি। গাড়ি খুব কম চলছে এই রাস্তায়। এই রাস্তাতে ডিস্টেন্সটা একটু বেশি দেখাচ্ছে। গুগল আগে যে রাস্তাটা দেখাচ্ছিল যেটা ক্লোজড, আমরা এগিয়ে গেলাম, ওই রাস্তাটা প্রায় 40 কিলোমিটার ডিস্টেন্স কম, এইটা 40 কিলোমিটার ডিস্টেন্স বেশি ওটার থেকে। বাবা এত বালি, এই বাবা আটকে গেলে গেল, পুরো বালি। বেঁচে গেছি, বালি দেওয়ার ফেসে গেলে গেল। আর এখানে কোনো গাড়ি নেই যে আমাকে হেল্প করবে বা টো করে টেনে নেবে। কনস্ট্যান্ট আমরা খারাপ রাস্তা দিয়ে যাচ্ছি, প্রায় 16-17 কিলোমিটার হয়ে গেল আমরা এই খারাপ রাস্তা দিয়ে কন্টিনিউ করছি। মনে হয় সামনে ভালো রাস্তা আছে, ওই সমতলে পড়েছে রাস্তাটা, এখন নামছি। তবে সমতলে পড়লে মোস্ট অফ দি ওখানটা দিয়ে এখন ওই পাথর ঢালা রোডের উপর দিয়ে যাচ্ছি। এটা পিচ করেনি, জাস্ট পাথর ঢেলে একটু মানে রোলার করা নেই। চাকা যেতে যেতে চাকার জায়গাগুলো একটু প্লেন হয়েছে, ওই রাস্তা দিয়ে যাচ্ছি।
এবার পুরো রিভার বেল্টের কাছাকাছি চলে এসেছি, ওই লেভেলেই শিয়ক রিভারের একদম সমতলে চলে এসেছি। সামনে আবার শিয়ক রিভারের পর আবার পুলটা ক্রস করে আবার নদীর ওই পারে আবার আমরা যাব। আগে আবার স্পিড 20 ওপর তুলতে পারছিলাম না, এখন তাও 20-র ওপর তুলছি, কিন্তু 30-এর ওপর তুলতে পারছি না। এই সরু পুল, ওয়ান ওয়ে পাসিং। নিচে শিয়ক রিভার গেছে, তুতে কালারের জল, দারুণ দেখতে। এতক্ষণ বাদে আমরা এই টারম্যাক রোড পেলাম। অ্যাকচুয়ালি আমরা যেই রোডটা দিয়ে পাহাড়ের উপর দিয়ে উঠেছিলাম ওই রোডটা ব্লক ছিল, সামনে গিয়ে ব্লক, ওই রাস্তাটাই এখান দিয়ে আসছে। আমরা নদীর ওই পার দিয়ে খারাপ রাস্তা দিয়ে পেরিয়ে নদীর আবার এই পারে এসে ওই রোডটাতেই উঠলাম। এটাই মেন রোড হবে মুন্দার টু প্যাংগং। এবার পিছের রাস্তা টারম্যাক পেয়ে গেলাম। মোটামুটি আমাদের ওই প্রায় 19-20 কিলোমিটার মতো আমাদের খারাপ রাস্তা দিয়ে আসতে হলো। সামনে আর কতটা কি খারাপ রাস্তা আছে জানি না, তবে এই লাস্ট যেটুকু আসলাম 20 কিলোমিটার মতো খারাপ রাস্তা। খারাপ মানে অতীব খারাপ, পুরো মাখন রোড, মাখন। কি লাগছে রোডটা, ও দুপাশ দিয়ে উঁচু উঁচু পাহাড়, সামনের পাহাড়ে পুরো বরফে ঢাকা, পাশে পাথরের টানা সমতল ল্যান্ডস্কেপ, আর মাঝখান দিয়ে কালো পিচের এই রাস্তা, পুরো স্মুথ পিচ করা, একদম মাখন মাখন। 100-তে গাড়ি যাচ্ছে, 100 স্পিডে ছুটছি গাড়ি নিয়ে। এই খারাপ রাস্তার পর এত ভালো রাস্তা একবারে পেয়ে গেছি, মিডিলে কিছু নেই, একদম খারাপ আর একদম ভালো, পাওয়াই যায় না। ও সেরকম স্ট্রেট চলে গেছে, জানি না কতক্ষণ এই রাস্তা পাবো। এখনো প্রায় 100 কিলোমিটার, 100 কিলোমিটারও বেশি। এরকম হলে বেঁচে যাই রাস্তা। ব্যাস হয়ে গেল আমাদের ভাগ্যের ভালো রাস্তা। বলতে না বলতে আবার খারাপ রাস্তা শুরু। চোরা রাস্তা, ঠিক হবে এই রাস্তা। এই যে উঠতে হচ্ছে ওর উপরে চোরা দিয়ে। ও গাড়িরা নিজেরাই চলতে চলতে রাস্তা বানিয়ে ফেলবে, করতে হবে না। কোথা দিয়ে যাচ্ছে নামছে কে জানে। কোথায় নামবো? ওই দেখো নদীর মধ্যে নেমে যাচ্ছে, একদম নদীতে চলে যাচ্ছে। দেখো ঢালটা দেখো কত, বাপ রে বাপ, এটা 60 ডিগ্রি ঢাল আছে। উঠবো না, এবার ওই নদীর মধ্যে দিয়ে যাবো পুরো। ওই দেখো নদীর উপর দিয়ে সব যাচ্ছে। আরে বাবা, এবার যখন নদীতে জল থাকবে তখন কি হবে রাস্তাগুলো। এই যে নদীতে চলে আসলাম, এখানে পাথর ফেলে দিয়েছে নদীর মধ্যে। বাবা এখানে সবাই একটু দাঁড়াবো, এখানে
খাওয়া দাওয়াটা করে নিই। কিছু খেয়ে নিন। হ্যাঁ, এখান থেকে খেয়ে নিই। সবাই রয়েছে নদীতে, তুতে কালারের জলে সবাই হাত পা ধুচ্ছে। চলো, আমরা এখন পুরো দাঁড়ালাম ওই নদীর পাড়ে, সব গাড়ি নিয়ে দাঁড়িয়েছে সবাই, তা আমরাও দাঁড়ালাম এখানে। আর সকাল থেকে কিছু খাওয়া হয়নি, খালি শশা খেয়েছি, তো এখানটা টিফিন করে নিই। নীল জল, নীল না তুতে কালারের জল, এই যে সামনে। অদ্ভুত সুন্দর কালার। আর এই যে দূরে পাহাড়গুলো বরফ ঢাকা। দেখে দেখে একটা পাথরগুলো লড়বড়ে। ওফ, কি কালার জলের, কি সুন্দর টলটলে জল। অদ্ভুত অদ্ভুত কালার। ওফ, কি লাগছে, কি দারুণ, কি দারুণ, কি দারুণ লাগছে। ও সুন্দর, পুরো তুতে কালার জলটা ওপাশে টলটলে। ছোট ছোট মাছ আছে আবার এখানে। এখানে কতক্ষণ ফটোশুট পর্ব চললো, প্রায় আধ ঘন্টা 40 মিনিট ধরে। অনেক গাড়ি ছিল, সব ফাঁকা হয়ে গেছে। এই যে এত সুন্দর জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না, তবে খুব হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে। প্রথম প্রথম ঠান্ডা লাগছে, এখন বেশ ঠান্ডা লাগছে। সুন্দর জায়গাটা, ওফ, অদ্ভুত অদ্ভুত, পূর্ব জায়গা, পূর্ব। এই মোড় থেকে আমাদের বাদিকে নিতে হবে, প্যাংগং লেক বাদিকে। শক্তি ডান দিকে, শক্তি কি জানি না। আখাম, জায়গাটার নাম আখাম। Continue for 63 kilometers. এই বাদিকে ঢুকে রাস্তা দারুণ টার্মেক হয়ে গেল আবার। এক্সিলেন্ট। বাহ, এরকম রাস্তা থাকলে এইটুকুটায় 3 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়। আর বছর দুয়েকের মধ্যে হয়ে যাবে রাস্তা। যেভাবে টুরিস্ট আসছে, রাস্তা খুব তাড়াতাড়ি ক্লিয়ার করে দেবে। সামনের রাস্তাটা খালি দেখুন, ওফ, দেখার মতো। সামনে বাইকের লাইন আপ যাচ্ছে, পাশে উঁচু উঁচু পাহাড়, এরকম সুন্দর টার্মেক রোড। ও আর কি, এরকম রাস্তা হলে কোনো ব্যাপারই না। এত কষ্ট করে আসলাম, এতক্ষণ কষ্ট না করলে কেষ্ট মেলে না, সেটাই বোঝা যাচ্ছে। আর কষ্টের মেন কারণ তো প্যাংগং। কিছু সুন্দর জিনিস পাওয়ার জন্য কষ্ট তো করতেই হবে। পাহাড়টা দেখো দূরে, সাদা। দেখার মতো, দেখার মতো। বাইকের লাইন আপ গুলো দেখতে আরো ভালো লাগে, অনেক বাইকের লাইন আপ। কালকে যেমন একটা দেখলাম 70খানা বাইকের লাইন আপ, পেছনে 2খানা না 3খানা ওদের ব্যাকআপ ভিকেল রয়েছে। না না, করে না, ওরা যথেষ্ট ভালো আর অনেক হেল্পফুল বাইকার। যে কোনো রাইডার সব খুব ভালো হেল্পফুল হয়, যে কোনো রাইডার। কারণ নিজেও কোনো সময় বিপদে পড়লে তারাও হেল্প পায়, ওরা খুব হেল্প করে প্রত্যেকটা রাইডার। ও
আবার একটু খতরনাক রোডে পড়লাম, আবার সামনে থেকে টার্মেক রয়েছে। একটু আধটু রাস্তা যেখানে ধসপ্রবণ সেই জায়গাগুলো একটু খারাপ হয়ে গেছে, সেই জায়গাগুলো রিপেয়ার করেও দিচ্ছে। ব্যাস, আবার টার্মেক শুরু হয়ে গেল। আবার শিয়কের রিভার ভ্যালিতে চলে এলাম, একদম নদীর কাছাকাছি ওই লেভেলে। বাস দিয়ে উঁচু উঁচু পাহাড়ের মাঝখান দিয়ে ছুটে চলেছি আমরা। এই রাস্তায় গাড়ির সংখ্যা খুব কম, তবে ম্যাক্সিমাম গাড়ি সকালের দিকে বেরিয়ে গেছে। এখন তো বাজে 2টো, আগে অনেক গাড়ি বেরিয়েও গেছে। সামনে আবার একটা লোহার ব্রিজ। শিয়কের ওপরে এই ব্রিজটা। এখানে কিছু ক্যাফেটেরিয়া রয়েছে, আর্মিদেরও ক্যাম্প রয়েছে। এখানে ডান দিকে যে ক্যান্টিনটা, এখানে এটা বাঙালিদের ক্যান্টিন। আমাদের ওখানকার ওয়েস্ট বেঙ্গলের লোক চালায় এই ক্যান্টিনটা। পাহাড় ছিঁড়ে যাচ্ছি। বাংলাদেশি কাপল আছে না, ওদের এই জায়গাটা ভিডিও দেখেছি, ঠিক এই জায়গা দিয়ে যাচ্ছে ওরা। পাহাড় কেটে রাস্তাটা বার করা হয়েছে। রাজস্থানের কাপল। আরে বাবা, দারুণ দারুণ, গুহার মতো হয়ে গেছে একটা। হ্যাঁ, দারুণ জায়গাটা। ব্রিজগুলো একদম রিসেন্ট করেছে, 8-9 মাস আগেও যাদের ভিডিও দেখেছি তাদের ক্ষেত্রে এই রাস্তাগুলো অতটা উন্নত ছিল না, ভাঙাচোরাই ছিল। এই যে এখান থেকে এবার আমরা একটু বাজে ভাঙা রোড পেলাম, আবার তখন ভালো রোড পেয়েছিলাম, কিন্তু এই যে আমার শুরু হলো একটু ভালো। আর যেখানে যেখানে কাজ হচ্ছে সেই জায়গাগুলো একটু খারাপ আছে, বা ধস নেমেছে যেখানে, সেই জায়গাগুলো একটু খারাপ, স্বাভাবিক, এটা হওয়ার কথা। সামনে আবার একটা পোল আসছে, পোল, এটা থেকে আবার শিয়ক নদীকে আবার ক্রস করবো আমরা, ওইদিকে যাব। দুর্বুক আর 38 কিলোমিটার এখান থেকে। আবার খতরনাক রোড, বাজে রোড শুরু হয়ে গেছে। আরে বাবা, কি জার্কিং, কি জার্কিং। ওই সামনে আবার টার্মেক আছে, দূরে দেখা যাচ্ছে।
এবার পুরো রিভার বেল্টে নামছি নাকি দেখ, নদীর মধ্যে নামবো। রে বাবা রে বাবা, ডেঞ্জার অবস্থা রাস্তার। এই জায়গাটা সবারই দেখেছি, বহুকাল ধরে দেখছি, একই রকম রয়েছে সবার ভিডিওতেই। এই জায়গাটা ঠিক হলো না। জায়গাটা পার হয়ে গেলে ব্যাস ঠিক আছে। আবার এরকমও দেখেছি এক একজনের ভিডিওতে এই জায়গাটায় এত জলে আটকে গেছে গাড়ি। একজনের ভিডিওতে যে একটা পুরো জলমগ্ন, জলের মধ্যে দিয়ে ওয়াটার ক্রসিং করতে হতো, সেই জায়গাগুলো দেখেছি এখানে। আজকে দেখছি নেই, জল পুরোই শুকনো, একটুখানি আছে। এই যে দেখি দেখ ওয়াটার ক্রসিং, একটুখানি ওয়াটার ক্রসিং ছোট্ট। এই জায়গাটায় কত জোরে আটকে গেছে গাড়ি জলের ফোর্সে। এই ওয়াটার ক্রসিং আমাদের ফার্স্ট, একটু বড় ওয়াটার ক্রসিং। ওয়াটার ক্রসিং করছিলি, এই দেখ পেয়ে গেলি ছোট ওয়াটার ক্রসিং। এটাতে ভালো জল থাকে, অনেক সময় অনেক বেশি জল থাকে। এতক্ষণ যে যতটা রাস্তা আসলাম, সবচেয়ে খারাপ স্ট্রেচ এইটুকু জায়গা পেলাম, সবচেয়ে খারাপ জায়গা এটা। ছোট গাড়ি তলায় লেগে যাবে, যা জায়গা রয়েছে এখানে। ব্যাস এখান থেকে ভালো রাস্তা স্টার্ট। ভিডিওগুলো তো দেখেছি, এই একটা ওয়াটার ক্রসিং, কিন্তু এখানে জল নেই। অন্যান্য সময় প্রচুর জল পাস হয় এখান থেকে। এগুলো সব কমন, বিভিন্ন ভিডিওতে দেখা। জুন মাসেও পাহাড়ের মধ্যে কত বরফ পড়ে রয়েছে। আজকে 9 তারিখ না, জুনের 9 তারিখ, 10। আচ্ছা, 2:55 বেজে গেছে। 9 তারিখ আজকে, হ্যাঁ তাই তো, রবিবার তো, 9 তারিখ। 2:55 বাজে, 56 হয়েছে। এখনো দুর্ভুক এখান থেকে 28 কিলোমিটার মতো। এই যে খারাপ প্যাচেস গুলো মাঝে মধ্যে করে পড়ছে, ম্যাক্সিমামটাই টার্ম্যাক, কিন্তু মাঝে মধ্যে করে খারাপ প্যাচেস। এই গাছগুলোর মধ্যে পিঙ্ক ফুল হয়, ছোট ছোট পিঙ্ক ফুল, সুন্দর লাগে দেখতে। কাটা ঝোপঝাড় জাতীয় গাছ। শিয়ক 12 কিলোমিটার। কোনটা ছেড়ে কোনটা ভিডিও করব, কোনটা করব না, মানে ক্যামেরা অফই করতে পারছি না। কি দৃশ্য চারদিকে, কি লাগছে, উফ। হচ্ছে কালো পাহাড়ের ওপরে কে চুন ছড়িয়ে দিয়েছে। কি দারুণ দৃশ্য। আবার সেই খতরনাক রোডে ঢুকে গেছি। পুরো মনে হচ্ছে মাইনিং হচ্ছে, ওর মধ্যে দিয়ে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। হ্যারিয়ার, বাপরে বাপ, এটা সবচেয়ে আরো বাজে স্ট্রেচ। এটা এখন খারাপের দিক দিয়ে 1 নম্বরে যায়। আরে বাবা, ডেঞ্জার অবস্থা এটা। তাও নামছি বলে একটু সুবিধা। এই যখন উল্টো দিকে উঠবো, যারা উঠবে তাদের ক্ষেত্রে আরো টাফ। এইবার আমাদের উঠতে হবে, গাড়িটা বেরিয়ে যাক। এই যে ঢেউ খেলানো না, ওঠার মধ্যে যে ঢেউ খেলানো থাকে, তাহলেই মুশকিল হয়ে যায়। এই রাস্তাটা উল্টো দিক দিয়ে দুর্ধর্ষ। হ্যাঁ, উল্টো দিকে দুর্ধর্ষ না। এবার আমরা দুর্ধর্ষে পড়বো। এই যে সামনে উঠেছি, টাফ জায়গাটা উঠেছি, টেনশনের জায়গাটা পার করেছি। উফ, কি কষ্ট এত উপরে, হাতুড়ি পিটিয়ে পাথর ভাঙা।
কি সুন্দর দুপাশে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি কি দারুণ কি দারুণ এ না দারুণ তো। পিঙ্ক পিঙ্ক ফুল হয়ে রয়েছে আবার আহ, সুন্দর মনে হচ্ছে পেট্রোল পাম্পটা সাথে করেই যাচ্ছে ওদের। এখন আমরা শিয়ক ভিলেজ ক্রস করছি এখান থেকে দুর্বুক আর 17 কিলোমিটার এখানে কটেজ হোমস্টে রেস্টুরেন্ট ক্যাফে সবই রয়েছে বাদিকটা ভয়ানক খাড়া খাদ আমরা এগিয়ে চলেছি ব্যাংগং এর দিকে ফার্স্টে দুর্বুক পড়বে অনেক উঁচুতে উঠে আসলাম দুর্বুক আর 13 কিলোমিটার অল্টিটিউড দেখতে হবে কত এটা নিচটা প্রচন্ড খাড়া খাদ অনেক নিচু নিচ পর্যন্ত দেখা যাচ্ছে না এখন আমরা 12,700 ফিটে উঠে এসেছি প্রেয়ার ফ্ল্যাগ গুলো উঠছে কি সুন্দর লাগে এবার আবার ডাউনে নামবো আমরা অনেক উপরে উঠে গেছিলাম অনেক ডাউন রাস্তাটা এ বাপরে কোথায় নেমে গেছে নিচে 1 2 3 তিনটে টানেই কোথায় নেমে গেছে মানে কত নিচু তাহলে খাপটা কাঁপছে। এ বাপরে হ্যাঁ খাপটা তাহলে কত নিচু আমরা ওই পুরো নিচের লেভেলে যাবো এবার ছিল না নিচে দিয়ে দেখা যাচ্ছে না। হ্যাঁ কত উঁচুতে উঁচু থেকে নামছি আমরা এখন এ বাপ পাহাড়টা কি দানবের মতো পুরো সোজা পাঁচিলের মতো উঠেছে একদম খাড়া আবার নামছে আবার উপর। না এখন উঠবো না এখন আবার দুর্ভুকটা সমতল অংশে 2000-এ যাও। ও আস্তে আস্তে ধীরে ধীরে উঠবে এত খারাপ ভাবে উঠবে না এই জায়গাটাতেই খুব হাই মানে অনেকটা টানা উঠে আবার ফট করে নামা একটা ঝর্ণার মতো স্ট্রিম যাচ্ছে একটা নিচ দিয়ে একটা গাড়ি নেই আমরাই যাচ্ছি খালি না কেউ ওদিক দিয়ে আসছে না এদিক দিয়ে কেউ যাচ্ছে আমাদের পেছনে কেউ আছে গুহা কত উঁচু থেকে নেমে আসলাম। এরকম পাথরগুলো পড়েছে রাস্তার মধ্যে। এতক্ষণ একটা গাড়ির আওয়াজ পেলাম যে আসছে সামনে। যে কোন দিক যাবো এবার ম্যাপটা দেখে নি আবার একটা ব্রিজ ক্রস করছি এখান থেকে দুর্বুক আর 10 আর যারা এদিক থেকে লে যাবে তাদের লে হচ্ছে এখান থেকে 110 কিলোমিটার দুর্বুক থেকে তাহলে লে আর 100 কিলোমিটার রাস্তাটা এখানে অনেকটা চওড়া হয়ে গেল
জঙ্গলের পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, একটা ঝর্ণা। বাহ, এটাই শিয়াকে গিয়ে পড়ছে নদীটা। আমরা এখন দুর্বুক এসে গেছি। দুর্বুকে একটু লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছি। এখন টাইম হয়েছে 3:46। এখানে রেস্টুরেন্টের টোটালি ভেজ রেস্টুরেন্ট। অর্ডার দিয়েছি রাইস, সবজি, পনিরের তরকারি, চাটনি, পাঁপড়, দই। 180 টাকা প্লেট বলছে মিল। 3টে প্লেট অর্ডার দিয়েছি। দেখি আসুক কেমন খেতে, কেমন দিচ্ছে দেখে জানাচ্ছি। আমাদের এই বুফে মেনু এখানে রয়েছে ব্রাউন জিরা রাইস, আর এখানে রয়েছে ডাল, এটা একটা ডালই কিন্তু সবজি দিয়ে, আর এটা পনির দিয়ে একটা সবজি, আর এখানে রয়েছে হলো রুটি, পাঁপড়, এখানে স্যালাড, আর এটা দই। এইখানে ওরা নিয়ে নিয়েছে বুফে সিস্টেম। টোটাল 180 টাকা প্লেট। কেমন রান্না? খুব ভালো না জিনিসটা? চালটাও খুব ভালো, একদম বাহ, দারুণ চালের ভাত, জিরা রাইস। আমাদের এখন খুব সুন্দর লাঞ্চ চলছে, দারুণ টেস্ট, প্রত্যেকটা আইটেম দারুণ টেস্ট। একদম গরম গরম দিয়েছে। পাঁপড়টাও ভালো, এরপরে দই আছে। আমাদের এখন খাওয়া হয়ে গেল, এখন বেরাচ্ছি। আমরা এই রুক রেস্টুরেন্টে খেলাম, দুর্বুকের একটু আগে। দুর্বুকই পড়ছে এটা, এই যেটা ফোন নাম্বার। এক্সিলেন্ট খাওয়া দাওয়া, প্রত্যেকটা রান্নার টেস্ট খুব ভালো, যেগুলো দেখালাম। অনেকগুলো মেনু ছিল, দারুণ খাওয়া দাওয়া। রুক এই যে প্যাংগং জেতের যে রোডটা দুর্বুকের দিকে যাচ্ছে, ওই রোডের ওপরই জাস্ট।